প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে মনে হয়েছে অগ্নি নির্বাপনে অংশ নেয়া নৌবাহিনীর একজন কর্মকর্তা। নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শর্ট সার্কিট থেকে নয়, এটা পরিকল্পিতভাবে হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়। নৌবাহিনীর একটি দলও আগুন নেভাতে কাজ করে। বৃহস্পতিবার দুপুরের আগে সচিবালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কথা বলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, আমাদের নৌবাহিনীর টিম এখানে কাজ করছেন, শর্ট সার্কিট থেকে নয়। মনে হলো পরিকল্পিতভাবে লেগেছে, মনে হলো বিভিন্ন জায়গা থেকে হয়েছে। শর্ট সার্কিট হলে একটা জায়গা থেকে হয়, এক জায়গা থেকে নয়, এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে। রাতে অগ্নিকাণ্ডের সময় ১০ তলা ওই ভবনের উপরের দিকের একটি ফ্লোর এ মাথা ও মাথা জ্বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল অবশ্য এর ব্যাখ্যায় বলেছিলেন, যেভাবে আগুন ছড়িয়েছে সেটা ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে হতে পারে। এক জায়গা আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গা ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এরকম ঘটনা ঘটতে পারে, তবে তদন্ত শেষ না করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।